২০২৪ শিক্ষাবর্ষে স্কুলে ৬৫ দিন ছুটি বদলে ৯০ দিন ছুটি কবে থেকে চালু হবে সেটা একবার দেখে নিন। প্রকৃতির নানা খেলা, কখনো ঠান্ডা আবার কখনো প্রখর রৌদ্র, অত্যাধিক গরম, এর মাঝেই কখনো বা চলে আসে কোনো এক মহামারামারি। তবে স্বাভাবিকভাবে গরমের প্রচণ্ড দাবদাহে প্রতি বছরে যেন বিদ্যালয়ে গরমের ছুটির তালিকা অলিখিতভাবেই প্রসারিত হয়। এছাড়া থাকে অনেক পালনীয় ছুটি। এমন নানা বিষয়গুলি বদল করে এক নতুন ধরনের ছুটির তালিকার কথা জানিয়ে দাবিপত্র পাঠালো শিক্ষক সংগঠন। তবে সেক্ষেত্রে এই নতুন দাবি কতটা উপকৃত হবেন পড়ুয়ারা, কি বলা হয়েছে সেই দাবিতে জানতে দেখুন আজকের এই ভিডিওটি। ইতিমধ্যে রাজ্যের সরকারি কর্মীদের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। তবে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে এখনও কোনো ছুটির সম্ভাব্য তালিকা প্রকাশ হয়নি। এর আগেই বিভিন্ন যুক্তি সহকারে পঠন পাঠনের কোনো রকমের ক্ষতি সাধন না করে বেশ কিছু দাবি জানালো শিক্ষক সংগঠন। দাবি জানিয়েছে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামক শিক্ষক সংগঠন। দাবি জানিয়েছে মাননীয় শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা কমিশনার এবং রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে। দাবিতে যা বলা হয়েছে তা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি তাই জানাবো। প্রতি বছরে যখন ছুটির প্রয়োজন পড়ে অত্যাধিক গরমের কারণে, সেহেতু আগে থেকে এই গরমের ছুটিকে তালিকাভুক্ত করে দিল পঠন পাঠন, সিলেবাস, পরীক্ষা, এই গোটা বিষয়টি আরও বেশি সুসংগঠিত করে তোলা সম্ভব। এবারে তাদের দাবিতে ৯০ দিনের ছুটির কথা উঠে এসেছে। অনেকে আগে অবশ্য ৮৫ বা ৯০ দিনের ছুটির তালিকা ছিল রাজ্যের স্কুলগুলির জন্য, কিন্তু ধীরে ধীরে লিস্টে তা কমিয়ে আনা হয়েছে। বর্তমানে লিস্টেড স্কুল হলিডের খাতায় সারা বছরে মাত্র ৬৫ দিনের ছুটি, তবে গরমের ছুটি যুক্ত করলে তা বেড়ে যায় অনেকটাই। অপরদিকে আবার কেন্দ্রের নিয়ম রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে বছরে ১০০০ ঘন্টা স্কুলের পঠন পাঠন চালু করার সাথে সাথেই প্রতি শনিবার ছুটির দাবি জানিয়েছেন তারা। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত থাকা অফিস যেমন শিক্ষা দপ্তর, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ডিআই, এডিআই, এসআই, এআই এর অফিসগুলি শনিবারে ছুটি থাকে। এছাড়া বিভিন্ন ছুটি হিসেবে প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিন পালন, স্বাধীনতা দিবসগুলিতে ছুটি না দিয়ে সর্বজনীয় পালনীয় দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। কারণ দিনগুলিতে স্কুলে পড়ুয়াদের সংখ্যা অনেক কমে। শিক্ষা দপ্তরের কাছে ডাব্লিউবি স্কুল হলিডে লিস্টেড ২০২৪-এর ক্ষেত্রে সংসদের যে দাবিগুলি পেশ করা হয়েছে, অত্যাধিক গরমের কারণে বার্ষিক ছুটি ৬৫ থেকে বাড়িয়ে একেবারে ৯০ দিন করে দেওয়া হোক। বিভিন্ন পালনীয় দিনগুলি লিস্টে ছুটি থাকলেও আবার পালনীয় করার কথা বলা হয়ে থাকে, ওই দিনগুলিকে সর্বজনীন পালনীয় দিন করে দেওয়া হোক। শিক্ষার সাথে যুক্ত অফিসগুলির মতোই শনিবার ছুটির দাবি। সাম্প্রতিক আরটিএ অ্যাক্ট অনুসারে ১০০০ ঘন্টার বেশি এডুকেশনের সময় রাখতে হবে। স্কুলের ছুটির সময় ৪টে করার কথা বলা হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের ৬৫ দিনের ছুটিটা বাড়িয়ে ৯০ দিন করে দেওয়ার কথা বলা হয়েছে, এবং স্কুলে তোমাদের ১০০০ ঘন্টার বেশি পড়ানোর কথা বলা হয়েছে সারা বছরে, অর্থাৎ ৪টের মধ্যে তোমাদেরকে স্কুল ছুটি দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এবং সেই সাথে যেমন আমরা দেখতে পাই যে ব্যাংকে ২ শনিবার ছুটি থাকে, ২ শনিবার খোলা থাকে, কিন্তু এখানে স্কুলের যে শিক্ষক সংগঠন আছে তারা বলতে চাইছে যে শনিবারটা পুরোটাই ছুটি দিয়ে দেওয়া হোক, সেটাকে কোনো হাফ ডে না করিয়ে ছুটি দিয়ে দেওয়া হোক। আর সেই সাথে যেসব দিনগুলো আমরা পালনীয় হিসেবে ছুটি থাকে আবার এবং আমরা স্কুলে গিয়েও পালন করি, সেগুলোকে ছুটি না দিয়ে সর্বজনীনভাবে পালনীয় দিন হিসেবে বিবেচনা করা হোক। এই নিয়ে একটা দাবি জানানো হয়েছে। দেখা যাক এটা গৃহীত হয় কি না। যদি হয় তাহলে তোমাদেরকে আমি আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো তোমরা সমস্ত রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং কোশ্চেন আপডেট, সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো রেখো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অন করে রেখো এবং ভিডিওটাকে শেয়ার করে দিও।